হ্যালো এভরিওয়ান, এখন এসে পৌঁছেছি আম্বালা ক্যান্টে। এখানে আমাদের ট্রেনটা মোটামুটি 3 মিনিট 5 দাঁড়াবে। তো কেউ নামেনি, আমি আর দাদু নেমেছি টুকটাক একটুখানি আর একটু কিছু খাবার নেব। আর ভালো লাগছে না একভাবে বসে, একদম বেকার লাগছে। যাই হোক, সময় তো কিছুতেই কাটছে না। এখন আমরা বেরাবো না, দেখা হবে কালকে অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে। আমার বলার আগে আমার ব্লগে ওই বলে দেয়। যাই হোক, এত দুষ্টুমি করছিল, নানু আটকে রেখেছে। এত দুষ্টুমি করছিল, ওই যে ওর মা বসে আছে, আর এই যে এত দুষ্টুমি করছিল। এখন দেখো মুখটা কিচ্ছু জানে না, এখন ফেসে গেছে বেচারা। এই হচ্ছে আমাদের অমৃতসরের হোটেলের রুম। এখানে রয়েছে একটা বেড, 6-7 একটা বড় বেড। এদিকে রয়েছে একটা সাইড টেবিল, এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এই যে এখানে রয়েছে 2টো কুশান, এখানে একটা ল্যান্ডফোন, এপাশে সুইচ, এদিকে টেবিল ল্যাম্প রয়েছে দুপাশে 2টো, ওদিকে রয়েছে এসি, এদিকে রয়েছে টিভি, আর এদিকে রয়েছে একটা মিরর। কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? সিগন্যাল হয়নি, ট্রেনে উঠবো তো। সাহারানপুর জংশনে দাঁড়িয়ে। কটা বাজে এখন? 12টা 20। এই যে হ্যালো, কেমন লাগলো আইআরসিটিসির কফি? খুব ভালো লেগে যায়, একটু ঘন করে দুধ দিয়ে করলে আরো কি ঘর পেয়েছো নাকি তুমি? কাকা কেমন লাগলো কফিটা? ভালোই দেখাবো। তাহলে লাভটা কি? ঘর পেয়েছে, ভালো লেগেছে। আর মোটা করে গাঢ় করে দুধ দিয়ে কফি খাবে। টেনের কপি টেনের মতো। দাদু কেমন, মোটামুটি দাদু কেমন গো কফিটা? ভালো, ভালো আছে। ভালোই। তাই না, মায়ের একটু গাঢ় করে দুধ দিয়ে হলে ভালো হতো। আমাদের তো মোটামুটি ভালোই লেগেছে। আর এখন আবার একটা আমি পপকর্ন নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পিউ চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু সকালবেলা ট্রেন থেকেই স্টার্ট করছি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে পুরোপুরি 7:30। আর আমরা উঠে গেছি, সবাই উঠে আমরা জাস্ট ফ্রেশ হয়েছি। এবার আমরা খাবো কফি। তো চলো ফাইনালি ভেতরে ঢুকি আর কফি খাই। তারপরে গোটা দিন আজকে মোটামুটি আমরা সন্ধ্যাবেলা 6টা নাগাদ ট্রেন থেকে নামছি। গোটা দিন কী করে না করি এই ব্লগে থাকছে। তো চলো ফাইনালি দেখতে থাকো। আর আজকে ডেট হচ্ছে 19শে মার্চ। তো চলো ফাইনালি আজকে করে এই ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। সকাল সকাল এখানে নিয়ে নিয়েছি কফি, আর এদিকে সবাই কফি খাচ্ছে, সবাই গল্প করছে। আর এই হচ্ছে বাইরের ভিউ। চলো আগে কফি খাওয়া যাক। এই যে হ্যালো, কেমন লাগলো আইআরসিটিসির কফি? খুব ভালো লেগে যায়, একটু ঘন করে দুধ দিয়ে করলে আরো কি ঘর পেয়েছো নাকি তুমি? কাকা কেমন লাগলো কফিটা? ভালোই দেখাবো। তাহলে লাভটা কি? ঘর পেয়েছে, ভালো লেগেছে। আর মোটা করে গাঢ় করে দুধ দিয়ে কফি খাবে। টেনের কপি টেনের মতো। দাদু কেমন, মোটামুটি দাদু কেমন গো কফিটা? ভালো, ভালো আছে। ভালোই। তাই না, মায়ের একটু গাঢ় করে দুধ দিয়ে হলে ভালো হতো। আমাদের তো মোটামুটি ভালোই লেগেছে। আর এখন আবার একটা আমি পপকর্ন নিয়েছি। আর কি, এই যে বাইরের ভিউ দেখতে দেখতে চলছি। বাইরের ভিউ দেখতে দেখতে আমরা চলছি আমাদের গন্তব্যের দিকে। আর এই হচ্ছে আমাদের সাহেব। সাহেব বসেছে, সাহেব। সময় কাটছে না আমাদের, কারোরই সময় কাটছে না। এই করতে করতেই যাচ্ছে, সব গল্প করতে করতে যাচ্ছি সব। কিছু মানুষ ঘুম থেকে উঠেছে, কিছু এখনো ওঠেনি, উঠছে আস্তে আস্তে। তবে আমাদের উঠে কফি বিস্কিট সব খাওয়া হয়ে গেছে। বাইরের ভিউটা এরকম। এত দুষ্টুমি করছিল, নানু আটকে রেখেছে। এত দুষ্টুমি করছিল, ওই যে ওর মা বসে আছে,
আর এই যে এত দুষ্টুমি করছিল, এখন দেখো মুখটা কিচ্ছু জানে না। এখন ফেসে গেছে বেচারা, বেচারা ফেসে গেছে এখন। এতক্ষণ ওর মাকে খুব জ্বালাচ্ছিল, এবার দেখো এখন নানুকে পেয়ে কিচ্ছু জানে না, ভয় বসে পড়েছে, ভয়। ওরা খেলছে দেখছে, এখন যেতে পারছে না, বিপদে পড়ে গেছে কিন্তু যেতে পারছে না। দেরি আছে রে। চলে এসেছি আমরা সাহারানপুর জংশন। এখানে ট্রেনটা খানিকক্ষণ দাঁড়াবে, মিনিট 10, তারপরেই আবার গন্তব্যের দিকে দৌড় মারবে। ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি 12টা 15, আর আমাদের ট্রেনটা এখন সাহারানপুর ঢুকলো। এই জাস্ট সাহারানপুরে আমরা দাঁড়িয়ে, আর ট্রেনও ওদিকে দাঁড়িয়ে। তো একটুখানি হালকা পাতলা জাস্ট জল নেবো, একটু হালকা পাতলা খাবার নেবো, চিপসের প্যাকেট টুকটাক জিনিস কিনতে নেমেছি। তো চলো ফাইনালি আবার ওপরে যাই, তারপর দেখা করছি। কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? ও আর আমি যখন দাঁড়িয়েছি সিগন্যাল হয়নি, ট্রেনের উঠবো তো সাহারানপুর জংশনে দাঁড়িয়ে। কটা বাজে এখন? 12টা 20। ও, এই জাস্ট আমাদের ট্রেন সাহারানপুর জংশন ছেড়ে যাচ্ছে। গাড়ির গতি এখন স্লোই আছে, আর ওদিক থেকে একটা ট্রেন পাস হচ্ছে, ওই জন্য একটু স্লোই চলেছে। এই যে সাহারানপুর জংশন আমরা ছাড়লাম। টাটা। হ্যালো এভরিওয়ান, এখন এসে পৌঁছেছি আম্বালা ক্যান্টে। এখানে আমাদের ট্রেনটা মোটামুটি 3 মিনিট 5 দাঁড়াবে। তো কেউ নামেনি, আমি আর দাদু নেমেছি টুকটাক একটুখানি আর একটু কিছু খাবার নেব। আর ভালো লাগছে না একভাবে বসে, একদম বেকার লাগছে। যাই হোক, সময় তো কিছুতেই কাটছে না। ওই যে দাদু নামছে, এটা ওই স্টেশনটার নাম হচ্ছে আম্বালা ক্যান্ট। এই হচ্ছে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে আম্বালা ক্যান্টে। হ্যাঁ, আম্বালা ক্যান্ট। ওই সবাই কম বেশি নামছে ট্রেন থেকে, একটু টুকটাক খাবার দাবার নিতে, স্ন্যাক্স কিছু নিতে, যার যার জল লাগবে জল নিতে। এই যে বেশি দোকান নেই, অল্প কয়েকটাই দোকান আছে, ওখান থেকেই নেওয়া হচ্ছে জিনিসপত্র সব। ফাইনালি উই রিচড লুধিয়ানা। এই জাস্ট লুধিয়ানা স্টেশন ঢুকলাম। এখানেও মেবি হয়তো 5-7 মিনিটই ট্রেন দাঁড়াবে। তো এখন আর কিছু কেনাকাটার নেই, জাস্ট এমনি মানে ট্রেনটা দাঁড়িয়েছে বলেই নেমেছি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। হ্যালো এভরিওয়ান, এখন টাইম হচ্ছে 4:25। তো এই জাস্ট আমাদের ট্রেনটা জলন্ধর স্টেশনে এসে দাঁড়ালো, আর চারিদিকের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করতে। এই হচ্ছে জলন্ধর স্টেশনের চারিদিকের ভিউ, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। স্টেশনটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, আর এদিকটা এই যে এদিকটাও পরিষ্কার। এই হচ্ছে আমাদের দুর্গিয়ানা এক্সপ্রেস। এখন আমরা আর আমাদের ট্রেন দুর্গিয়ানা এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে জলন্ধর স্টেশনে। আশা করি জলন্ধর নামটা তোমরা সবাই শুনেছো বা পরিচিত নামটার সাথে। এই হচ্ছে জলন্ধর স্টেশনের ভিউ। এখানে মোটামুটি মিনিট 5-10 দাঁড়াবে, তারপরে ট্রেনটা ছেড়ে দেবে আবার। ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি 5টা, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বেয়াস জংশনে। তো এটা হচ্ছে আমাদের দাঁড়ানোর লাস্ট স্টপেজ, তারপরে একদম আমরা ডাইরেক্ট চলে যাব অমৃতসর। আর মাঝখানে কোনো স্টেশনে দাঁড়াবে না ট্রেনটা। তো চলো, এই হচ্ছে
এই স্টেশনের ভিউ। এটা হচ্ছে ব্যাস জংশন। এই দেখো, এইখানেই লাস্ট স্টপ হবে, তারপরে গিয়ে আমরা ডাইরেক্ট দাঁড়াবে অমৃতসর জংশন। এর পরেরটাই হচ্ছে আমাদের অমৃতসর জংশন, সেটাতেই আমরা নামবো। তো চলো, ফাইনালি এখন ট্রেনে ওঠার পালা। এখন উঠবো না, কিছুক্ষণ এখানে দাঁড়াবে, কিছুক্ষণ একটু দাঁড়াবো, কারণ একটা নেই সিটে ভালোও লাগছে না। তো চলো যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে টাইম হচ্ছে সন্ধ্যা 6টা, আর এই জাস্ট আমাদের ট্রেনটা অমৃতসর জংশনে পৌঁছালো। এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, সেটা তোমরা সবাই জানো। তো চলো, ফাইনালি এই তো জাস্ট পৌঁছালাম। এখন আমাদের লাগেজগুলো সব এখানে রাখা রয়েছে। এগুলোকে এখন আমাদের যে গাড়ি বুক করা হয়েছে সেই গাড়িওয়ালার কাছে নিয়ে যেতে হবে। আমরা পার্ট বাই পার্ট যার যার লাগেজ শেষে অবশ্যই নিয়ে যাব। এখানে আমাদের সব মেম্বার রয়েছে, আর এদিকে রয়েছে লটস অফ লাগেজ, এদিকেও কিছু লাগেজ রয়েছে। তো ফাইনালি উই রিচড পাঞ্জাব, এই জাস্ট। তো চলো ফাইনালি আগে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই, তারপর গোটা দিন কী করে না করি দেখতে থাকো ব্লগ। সন্ধ্যা 6টার সময় অমৃতসর জংশনের ভিউটা ঠিক এরকম। আর এদিকে আমাদের লাগেজগুলো রাখা রয়েছে, এদিকে সব মেম্বার রয়েছে, আর এরকম অমৃতসর জংশনের ভিউ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অমৃতসর জংশনের বাইরে, আর ওদিকে আমাদের লাগেজগুলো আগে বের করা হোক, তারপর আমরা অটো বা গাড়ি যেটা ধরবো, তারপর যাব হোটেলের উদ্দেশ্যে। তো চলো ফাইনালি ওই যে আমাদের সব মেম্বার, যাওয়া হোক। ফাইনালি চলে এসেছি হোটেলে, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল এমএ। এটা কিন্তু অমৃতসরে। তো দেখো, আর এই হচ্ছে হোটেলের বাইরের ভিউটা, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই হচ্ছে আমাদের অমৃতসরের হোটেলের রুম। এখানে রয়েছে একটা বেড, 6-7-এর একটা বড় বেড। এদিকে রয়েছে একটা সাইড টেবিল, এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এই যে এখানে রয়েছে দুটো কুশান, এখানে একটা ল্যান্ডফোন, এপাশে সুইচ, এদিকে টেবিল ল্যাম্প রয়েছে দুপাশে দুটো, ওদিকে রয়েছে এসি, এদিকে রয়েছে টিভি, আর এদিকে রয়েছে একটা মিরর। আর এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম, আর ওখানেও রয়েছে একটা মিরর, এত বড় একটা ওয়াশরুম। আর রুমের লুকসটা ঠিক এরকম। এই যে এই হচ্ছে আমাদের আরেকটা রুম। এদিকে রয়েছে বেড, এটাও 6-7 বেড। এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, এই যে ওয়ার্ড্রপ, এখানে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। নিচে একটা এরকম ডেস্ক মতন করা আছে। এই রুমটার একটা স্পেশালিটি হচ্ছে এই রুমে একটা সোফা আছে, আর এখানে তো রয়েছে মিরর, আর এখানে আমি। তো এই যে, আর এই রুমের এইখানে হচ্ছে এটা ওয়াশরুম। এই যে এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। এই যে এখানে আছে এসি, এখানে উইন্ডো এসি, এখানে একটা ছোট টিভি, এখানে র্যাক, এই যে সুইচ বোর্ড। রুমটার ডেকোরেশন হচ্ছে এরকম। এই যে আমাদের যে 3টে রুম, 3টে রুমই আমাদের খুব সুন্দর। তো চলো ফাইনালি এবার ফ্রেশ হই। এই হচ্ছে আমাদের সেকেন্ড রুম। এখানেও রয়েছে একটা এরকম 6-7 বেড। এদিকে রয়েছে একটা মিরর, আর এই যে আমি, হ্যালো, এই যে আমি। আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, আর সাইডে একটা টেবিল। এদিকেও রয়েছে সেম ওই ঘরের মতন, সাইডে একটা ল্যান্ডফোন, ওখানে রয়েছে নাইট ল্যাম্প। আর এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। ওইখানে রয়েছে একটা মিরর, এই যে ঠিক এত বড়, ওখানে রয়েছে গিজার লাগানো। এদিকে রয়েছে এসি, আর এদিকে রয়েছে আমাদের লাগেজ,
আর এদিকে রয়েছে টিভি, আর এখানে এইসব জিনিস। এই হচ্ছে রুমের ফাইনাল লুকস। এদিকেও রয়েছে একটা ওয়ার্ড্রপ, এই যে এখানে একটা দেখছি এক্সট্রা ব্ল্যাঙ্কেট, এক্সট্রা কুশনও দেওয়া রয়েছে। তো চলো, রুমটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম যে কটা রুম দিয়েছে। এখন পুরোপুরি আমাদের ফ্রেশ হওয়ার পালা চলেও এসেছে। এখন আমাদের বেরাবো না, দেখা হবে কালকে অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে। আমার বলার আগে আমার ব্লগে ওই বলে দেয়। যাই হোক, তো চলো ফাইনালি এখন কিছু দেখানোর নেই, ফ্রেশ হবো, একটুখানি রেস্ট নেবো, ব্লগ এডিট করার আছে সেটা এডিট করে আপলোড দেবো। চলো কন্টিনিউ দেখতে থাকো কিন্তু ব্লগটা। সন্ধ্যা হতে না হতেই সবার চায়ের নেশা লেগেছে, ওই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি পাঞ্জাবের চা খেতে। এই দেখো সবাই, আমি খাবো না, বাদ বাকি সবাই খাচ্ছে। ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি 10টা। আর নিচ থেকে ফোন করলো ওই যারা আমাদের আছে রাধুনী ভবন, ওরা ফোন করলো যে খেতে আসতে নিচে। তো চলো, আমি এতক্ষণ বসে বসে এডিটিংটা কমপ্লিট করলাম তোমাদের জন্য। ভিডিওটা ঝটপট করে সাথে সাথে এডিটিং করে ছাড়ার চেষ্টা করছি যতটা নিজের বেস্টটুকু আছে সেটুকু দিয়ে। তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আমার ভিডিওটা, চ্যানেলটা, আর সাথে থেকেও দেখতে থাকো ব্লগগুলো, তোমাদের জন্য ধামাকাদার ব্লগ আনবো। তো চলো আগে যাই, ডিনারের ওখানে যাই, কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবি, তারপর রাত্রে আসছি। চলে এসেছি ডিনার করতে, আর আমার হাতে রুমের চাবি, আর ডিনারের এখানে যে লোকেশনটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে এটা হচ্ছে আমাদের ডিনার করার জায়গা। এখানে এরকম টেবিল চেয়ার পাতা রয়েছে, এখানে আমাদের সব মেম্বাররা বসেছে, সব ফ্যামিলি মেম্বার। এই যে এরকম 1 2 3 4 5 6টা টেবিল পাতা রয়েছে, তার সাথে প্রচুর সংখ্যক চেয়ার রয়েছে। এই যে এটা হচ্ছে ডিনারের জন্য ডিনার এরিয়া। জায়গাটা অনেক লং। ডিনারের মেনু হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ, সাদা ভাত, তারপরে কি আসবে আমি কিছু জানি না, দেখা যাক, দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করো, আমি নিজেও ডিনারটা কমপ্লিট করব। ভাতের পরে চলে এসেছে গরম গরম নরম নরম আলু ভাজা, আর তার সাথে পেঁয়াজের ডাল, আর এদিকে দেখো রয়েছে হচ্ছে চিকেন, খুব ঝোল না খুব কষা না, মিডিয়াম চিকেন। হ্যালো এভরিওয়ান, জাস্ট এই রাতের ডিনার কমপ্লিট করে আসলাম রুমে, আর রুমে এসে ফ্রেশ হলাম, হয়ে এইখানে তো আমি আর মা ঘুমাবো। অলরেডি দেখছি মা শুয়ে পড়েছে, সে মোটামুটি হাফ ঘুম তার হয়ে গেল। ওই জাস্ট ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে তার হাফ ঘুম হয়ে গেল। যাই হোক, তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমরা তো পাঞ্জাবে চলে এসেছি, আজকে হচ্ছে পাঞ্জাবে আসলাম, কালকে পাঞ্জাবে থাকবো, পরশুদিন রাত্রেবেলা বেরোবো আমরা আবার এখান থেকে। তো চলো পার্ট বাই পার্ট প্রত্যেকটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে তো সবটা আমি শেয়ার করব। যতক্ষণ ব্লগ না দিচ্ছি ততক্ষণ মোটামুটি চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, দেখতে থাকো, আর ভালো লাগলে কমেন্টস করো, লাইক করো, ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই, আর বন্ধুদের সাথেও শেয়ার করো। দ্বিতীয় কথা হচ্ছে কি, আজকে 19 তারিখ হয়ে গেল। আজকের ব্লগ তো এখানেই তাহলে শেষ করি। গোটা দিনের ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের জন্য আরো নতুন নতুন ধামাকাধার আমি ব্লগ আনবো এই কদিনের মধ্যে, কারণ আমরা প্রচুর জায়গায় ঘুরবো, সেটা তোমরা মোটামুটি জানোই। তো আনবো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থাকো আর দেখতে থাকো আমার নতুন নতুন ব্লগ। তো আজকের মতো সকলকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।